আমাদের বিজয়, আমরা ডবল বিজয় করেছি। আগে অবসর নিতে বাধ্য করছে। আমাদের গ্রামীণ ব্যাংক সেটা এখন পর্যন্ত দেয় না, তারা টালবাহানা করে দিচ্ছে। আমরা গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা, কর্মকর্তা এবং কর্মচারীরা আজ এখানে একত্রিত হয়েছি। 2004 সালের প্রজ্ঞাপন আর 16 সালের প্রজ্ঞাপন আমাদের গ্রামীণ ব্যাংকে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জীবনে কার্যকর করার জন্য আমরা ব্যাংকের জন্য অনেক কষ্ট করেছি। আমরা বাড়ি বাড়ি যে গ্রুপ করেছি, অনেক কষ্ট করেছি। নোবেল বিজয় আমাদের বিজয়, আমরা ডবল বিজয় করেছি। কিন্তু আমাদের সেখান থেকে বঞ্চিত করা হইতেছে। আমাদের কি কেন আমাদের পাওনা দেওয়া হচ্ছে না, এটাই আমাদের দাবি। আমাকে অবসর নিতে বাধ্য করছে। আমি শুধুমাত্র আবার ম্যাটারনিটি লিভে যাওয়ার কারণে আমার অবসরে যাইতে বাধ্য করছে। 2007 সালে আমি অবসরে গেছি, কিন্তু আমি একজন দক্ষ কর্মী ছিলাম। কম্পিউটার চালাইছি, হেড অফিসে কাজ করে গেছি, দীর্ঘদিন জোনাল অফিসে কাজ করে গেছি। কিন্তু আমি যখন ম্যাটারনিটি লিভে গেলাম তখন আমি দুর্বল কর্মী হয়ে গেলাম। দুর্বল কর্মীদের আমার বাধ্যতামূলকভাবে অবসরে পাঠাইছে। অবসরে যাওয়ার পর আমি জানতে পারি 2004 সালে একটা প্রজ্ঞাপন হয়েছে, আবার 2016 সালে আরেকটা প্রজ্ঞাপন হয়েছে। আমাদের পেনশন দিবে, চিকিৎসা ভাতা দিবে, বোনাস দিবে, কিন্তু আমরা এগুলো কিছুই পাইনি এ পর্যন্ত। আমার ছেলে পড়ে, ছেলের লেখাপড়া খরচ চালান লাগে, আমার ছেলে ভার্সিটিতে পড়ে, কিন্তু আমি এখন অবসরপ্রাপ্ত। আমার এখন আরো 1 বছর বাকি আছে চাকরির বয়স অবসরে যাওয়ার, কিন্তু আমার তখন জোরপূর্বক বাধ্যতামূলক দুর্বল কর্মী বানিয়ে অবসরে পাঠাইছে। আমরা গ্রামীণ ব্যাংকে 14 বছর চাকরি করার পর পেনশনে দিচ্ছে আমাদের জন্য। পেনশনে যাওয়ার পর আমাদের যে দাবি দেওয়া, যেমন অন্যান্য ব্যাংকে যে 2004 সাল থেকে 16 সালের যে প্রজ্ঞাপন জারি করছে, সব প্রতিষ্ঠান সেগুলো পাওনা উঠে নিচ্ছে, কিন্তু আমাদের গ্রামীণ ব্যাংক সেটা এখন পর্যন্ত দেয় না, তারা টালবাহানা করে দিচ্ছে। আমাদের এই কারণে আমরা অবশ্যই করছি কর্মকর্তাকরণ করতেছি যে আমাদের ন্যায্য পাওনা যেন দেয়। যেমন 2004 সালে যে প্রজ্ঞাপন করছে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন, পেনশনের জন্য আমাদের দাবি যেন আমাদের দেয়। এই বয়সে তারা থাকবে বিছানায়, তারা থাকবে পরিবারের পরিজনের সাথে, ব্যস্ততার সময় পার করবে, তবে এখন বসে আছে রাস্তার মধ্যে। এই রাস্তার বুকে বসে থাকার কারণ হচ্ছে তাদের ন্যায্য দাবি। এখানে আমরা দেখতে পাচ্ছি 104 এবং 116 দ্বারা যে প্রজ্ঞাপনটা রয়েছে তার জন্য বাস্তবায়ন করা হয়। সরকারের বাস্তবায়ন না করে আর বুড়ি আঙ্গুল দেখিয়ে গ্রামীণ ব্যাংক চলছে। এই বয়সদের মানুষদের পাশে কি তারা দাঁড়াতে পারবে না, নাকি তারা শুধু বাহাবা দিয়ে যাচ্ছে অন্য কোনো ব্যবস্থার জন্য? শরীফুল ইসলাম, ঢাকা।